হাউসওয়াইফ হিসেবে প্রতিদিন এইভাবে কাজ করলে সংসারে উন্নতি ও লক্ষ্মীশ্রী বজায় থাকে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল 6:30 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমেই গোপাল সোনারকে দর্শন করে তারপর আজকের সকালটা শুরু করলাম। আর দেখুন 6:30 থেকেই কেমন রোদ উঠে গেছে। বাইরে দেখে মনে হচ্ছে যেন বেলা 12টা বাজছে আর কি। তো সকাল সকালে না মেয়ের টিফিনটা রেডি করতে বসে গেলাম। কেননা আজ থেকে মেয়েদের স্কুলে রুটিন দিয়ে দিয়েছে যে মেয়েদের এমনি 7:30 থেকে স্কুল হতো, কিন্তু আজ থেকে 7টায় হবে। তো 7টায় স্কুলে গেলে তার আগে আমাকে টিফিনটা রেডি করে দিতে হবে। তো সেই জন্য প্রথমে মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে মেয়েকে টিফিনে বানিয়ে দিচ্ছি ওটসের খিচুড়ি আর করে দেব কুমড়ো ভাজা। তো এদিকে আমি ওটসের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো ওটসের খিচুড়িটা সবজি আর ডাল দিয়ে আর ওটসটা দিয়ে একদম কষিয়ে বসিয়ে দিলাম। আর কুকারে সিটি পড়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব। আর এদিকে কড়াইয়েতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে এলে তারপরে এবার কুমড়োগুলো দিয়ে দেব। আর এই কুমড়ো ভাজাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, ওটসের খিচুড়ির সাথে। তো তেলটা এসে গেছে, তো এরপর কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা আমি আগে থাকতেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি ভাজা যায়, নরম হয়ে যায়। তো সেই জন্য তারপর টিফিনটাও রেডি করে দিলাম। তো টিফিনটা রেডি করে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপর এই যে বাসি কাজ তো আরম্ভ করতেই হবে। আর বাসি কাজ বলতে তো প্রথমেই আসে ঝাঁট দেয়া। তো আজকে বৃহস্পতিবার, একদম খাটের তলা থেকে আরম্ভ করে সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর ঝাঁট দেওয়া হয়ে গেলে আর রান্নাঘরটা, রুমগুলো, ডাইনিংটা সব ঝাঁট দিয়ে নেব। আর বৃহস্পতিবার কিন্তু একদম ঝাঁট মোছা ধোয়া আরম্ভ করে সব গৃহিণীদেরই বৃহস্পতিবারটা একটু বেশি কাজ থাকে অন্যান্য বারের থেকে। তো সেই জন্য বিশেষ করে বৃহস্পতিবারটা একটু ভোর ভোর উঠে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। আর অন্যান্য বার না এত ধোয়া মোছাগুলো থাকে না। আর এই বৃহস্পতিবারে কি করি, ঝাঁটটা প্রথমে সব দিয়ে দিই। সব ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর ঝাঁটাটা ধুয়ে নিই। তো এই রুমের যে ঝাঁটাটা আছে সেটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর যে দাওয়ায় আমাদের এখানে ঝাঁট দেওয়ার জন্য এই সরপাতা বেশ ভালো ঝাঁটাগুলো পাওয়া যায়। আর এগুলো বেশ লম্বা হয়, ঝাঁট দেওয়াও সুবিধা হয়। তো পাতা ঝাঁটা আর নারকেল কাঠির ঝাঁটা, এই দুরকম ঝাঁটাই ব্যবহার করে থাকি। যখন যেটা সুবিধা হয় সেটা নিয়ে নিই আর কি। তো তারপর এই রুমগুলো তো সব আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর এই দাওয়াটা ঝাঁট দিয়ে নেব। আর আজ তো একদম রাস্তা থেকে দাওয়া সব ধুয়ে পরিষ্কার করতে হবে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো সব গৃহস্থের ঘরই মা লক্ষ্মীর আগমন ঘটে। তো সকালবেলায় উঠে বাসি কাজ যদি না সারা হয় তাহলে তো আর হয় না। তো সেই জন্যই সকালবেলায় সব পরিষ্কার করে আগে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর কালকে রাতের দিকে একটু হালকা ঝড়ের মতো হয়েছিল। আর আমাদের বাড়ির চারপাশটা তো বাঁশ গাছে একদম ভর্তি। সেজন্য একটু জোরে হাওয়া দিলেই উঠোনে আর দাওয়াতে বাঁশ গাছ বাঁশ পাতায় আর কি ভর্তি হয়ে যায়। তো তারপরে আমার উঠোনটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। তো তারপর রুমগুলো সব মুছে নিচ্ছি, একদম খাটের তলা পর্যন্ত সব পরিষ্কার করে মুছে নেব আজকে। আর কাল তো হাট বার ছিল, সেই জন্য ওই হাটেতেই আম পাকা আম আর তরমুজ নিয়েছিল। তো তরমুজটা ফ্রিজে ঢোকানি, তরমুজটা বাইরেতেই রেখে দিয়েছি। কেননা এই দুপুরবেলায় যে পুজো করা হবে বিকালে বৈকালির সময়, তো তখন তরমুজটা কেটে দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য তরমুজটা আর ফ্রিজে ঢোকায়নি, বাইরেতেই ছিল। তো ওই রুমগুলো মোছা হয়ে গেল। তারপরে এই রুমটাও পরিষ্কার এই বৃহস্পতিবারে একদম সব গোটা বাড়ির সব একদম, এমনকি মাটির ঘরগুলো পর্যন্ত মোছা হয় না, লাতা দিয়ে দেওয়া হয়। তো এত বাড়িঘর বৃহস্পতিবারে পরিষ্কার রাখাটা এতই কষ্টকর হয় কি বলবো। তো তারপর সব আমার মোছা হয়ে যাওয়ার পর যে বেসিনটা আছে, বেসিনটাও মোছার আগে একটু মেজে নিচ্ছি। তাহলে ধুয়ে দিলে যে জলটা পড়বে সেই জলটা আবার মুছে দিতে পারবো। আর এই হাত ধোয়ার বেসিনটা তো রোজই পরিষ্কার করি। আর খুব মাঝে মধ্যে
যে নিচের অংশটা সেটা মাজি, রোজ আর মাজি না। তো তারপর এইখানটা মুছে নিলাম। তো তারপর মোছা হয়ে গেলে প্রথমেই যে ওই যে বাড়ি ঢোকার সামনে যে সিঁড়িটা আছে সেটা ধুয়ে দিচ্ছি। তো সেটা ধোয়া হয়ে গেলে একদম রাস্তা পর্যন্ত ধুয়ে দেবো। তো এটা বৃহস্পতিবারই রাস্তাটা ধুই, অন্যান্য বার ধুই না। তো এদিকটা আমার ধোয়া হয়ে গেলে এবার আমি দাওয়াটা ধুয়ে ছেটিয়ে দেব। তো সামনের দিকে দাওয়াটা মানে মুছি না, এটা বৃহস্পতিবারে ধুয়েই দিই। তো তারপর এদিকে সামনে সব জুতোগুলো রাখা হয়। তো সবারই জুতোগুলো এখানেই রাখা হয়। তো জুতোগুলো সরিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর আজকে না দেখুন সকাল থেকেই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু গরমও আছে প্রচণ্ড। তো সকাল 6টা থেকেই এত রোদের জোর কি বলবো। তো সকাল সকাল মানে 10টার মধ্যে যদি সব কাজ সারা হয়ে যায় তাহলে তো আরও ভালো হয়, কিন্তু এখন যা কাজের পরিস্থিতি মনে হচ্ছে 12টা না বাজলে সব কাজ শেষ হবে না। তো তারপর আমার তুলসী মন্দিরের সামনে যে উঠানটা আর এইদিকের যে উঠানটা সব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এদিকে আমার ঝাঁট দেওয়া, মোছা, ধোয়া এগুলো সব হয়ে গেল। তো দেখুন এখানটা সকালবেলা হলেই কেমন রোদ চলে আসে। তো এই যে জল দিয়ে ধুচ্ছি মনে হচ্ছে যেন এক্ষুনি শুকিয়ে যাবে। আর এই দিকটা মানে প্রচণ্ড রোদ পায় বলে না সব সময় সাদা খড়ি পড়া হয়ে থাকে। তো তারপর মেয়েও স্কুল থেকে চলে এলো। মেয়ের স্কুলের ড্রেস ছিল, মেয়ের জামা প্যান্ট ছিল, মেয়ে শেষে স্নান করে নিয়েছে। আর ছেলেকেও আমি খাইয়ে স্নান করে নিয়ে দিয়েছি। তো মেয়ের জামা কাপড়, ছেলের স্নান করানোর যে জামা কাপড় সেগুলো সব কেচে মাখিয়ে দিচ্ছি। আর বিছানার চাদরটা আজকেও ছেলে নোংরা করে ফেলেছে, তো সেটাও আবার কাচতে হচ্ছে। তো সেই জন্য সব মাখিয়ে দিলাম, এরপর কেচে নেব। তারপর ওর টিফিন আর যে জলখাবারে যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি। তো তারপর এগুলো ধুয়ে রেখে তারপর কাচবো। তো আমার কাচা হয়ে গেছে, কেচে মিলেও দিয়েছি। তো তারপর আমি টেবিলটা মুছে নিচ্ছি। জলখাবারের মানে সময় যে খাওয়া হয় টেবিলে, তারপরে টেবিলটা মোছা হয়। আর সকালবেলাও আরেকবার মুছেছি। তো তারপর আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে প্রথমে ওই দরজার সামনে থেকে আলপনা দিয়ে আরম্ভ করেছি। এগুলো একদম সব আলপনা দিয়ে দিচ্ছি। আজ তো বৃহস্পতিবারে তো পুজোর আগে ধুনো আলপনা করে নিয়ে তারপর পুজো করি। তো আমার এদিকে সব রুমগুলোতে ধুনো দেখানো হয়ে গেল আর আলপনাও দেওয়া হয়ে গেল। তো তারপর আমি পুজো করব। তো এখানে লক্ষ্মী পুজোর যে আমাদের লক্ষ্মী ঠাকুরটা আছে, তো আমাদের এখন দুটো লক্ষ্মী ঠাকুর করা আছে, একটা পিতলে আর একটা হচ্ছে মাটির লক্ষ্মী ঠাকুরটা না প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় পাল্টে দেওয়া হয়। তো তারপর আমার মেয়ের পড়া হয়ে গেল। তারপর মেয়েকে এবার ভাত দিয়ে দেব। তো মেয়ে তো সেই সকালে মানে টিফিনে বানিয়ে দিই, সেই টিফিনটাই স্কুলে খায়। তারপর এসে বাড়িতে আর কিছু খায় না। তারপর ওর টিউশনের স্যার পড়াতে চলে আসে, স্যারের পড়ানো হয়ে গেলে তারপর ওকে খেতে দিয়ে দিই। তো মেয়েকে খেতে দিয়ে তারপর আবার ছেলেকে খাওয়াবো। তো আজকে রান্না হয়েছিল শুশুনি শাক ভাজা, কুমড়ো ভাতে, মুসুরির ডাল আর যে কলাইয়ের বড়া হয়, কলাইয়ের বড়া দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছিল। আর এমনি কলাইয়ের বড়া শুকনোও ছিল। তো মেয়ে কলাইয়ের বড়া খেতে চায় না, তাই ওকে অল্প করে দিলাম। আর তারপর ওকে একটা শুকনো বড়াও দিলাম। আর ওখানে আম কাটা ছিল, মানে পুজো করার সময় আম কাটা ছিল, আম একটা দিলাম। অল্প করে কুমড়োর তরকারি দিলাম। তো তারপর আমি কুমড়ো ভাতেটা মেখে আর ওকে খেতে দিয়ে তারপর ছেলেকে খাওয়াতে এলাম। তো ছেলেকে দুপুরবেলায় অন্য দিন গাজরকে মানে সেদ্ধ করে পিউরি করে খাওয়াই। তো আজকে বাড়িতে এই যে কুমড়ো সেদ্ধ হয়েছিল, তো ভাবলাম আজকে ছেলেকে ওই কুমড়ো সেদ্ধ পিউরি করে খাওয়াবো। তো ছেলে এত দুষ্টু হয়েছে যে দেখুন না, হাতে কোনো জিনিস পেলে একদম সেটা ছাড়তে চায় না। তো এভাবেই যা হোক করে ব্যালেন্স করে ওকে খাওয়াতে হয়। আর ও তো ওকে টিপে ধরে খাওয়ালে তো একদম খাবে না। আর খাওয়ানোর সময় এত হাত পা ছড়ে যে আমার চামচটাই এক সময় ফেলে দেয়। কি করব, মানে যা হোক করে তো ওকে খাইয়ে ওর পেটটা ভরাতে হবে। তো দুপুরবেলার সময় মেয়েকে খেতে দিয়ে ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। রাধে রাধে।